সালামু আলাইকুম। এটা কি হাঁসমারি মানুষের ঈদমাঠ নাকি? তো এটা শীতলিপাড়া হাঁসমারি আরো ওইদিকে না? এই দেখেন এই বাজার এই রোড পাবেন, বাজার পাবেন, যা সারি মনে করেন এক ঘাটা পাবেন এক বা উঁচু জোয়া। এটা কি ঈদমাঠ হ্যাঁ এত ছোট? এই ছোট আমার গুরদাসপুর থানার মধ্যে তো ধরে না এটা? হ্যাঁ তার মানে ধরা চলে যে গুরদাসপুর থানার মধ্যে সবচাইতে ছোট ঈদমাঠ এটা নাকি? হ্যাঁ, আপনি কি আর তো ছোট ঈদমাঠ দেখছেন না কোনো জায়গা আমার গুরদাসপুরে? না দেখেন নাই? দেখি আপনাদেরকে একটু দেখাই। দেখেন লেখা আছে এই যে। এখন আপনাদেরকে একটু দেখাই আমি ঈদমাঠটা। আর আসলে আমরা প্রবেশ করছি, কি সুন্দর গম্বুজ, তাই না? এই দেখেন গম্বুজ কি সুন্দর। আর একটু যদি আমরা সাইডে দেখাই, এটাই হলো এই ঠিক এইটুকু ঈদমাঠ। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, গাছগুলো বড় কিন্তু ঈদমাঠটা ছোট। কয়েকটা গাছ একটু দেখাই যদি আবার। অলরেডি আমরা মাপ দিয়ে আপনাদেরকে দেখাবো। আসলে ঈদমাঠটা যদি কাতার হয়, আমরা সচরাচর যে জায়নামাজগুলো আমরা বিক্রি করি 45 ইঞ্চি। হ্যাঁ, 45 ইঞ্চির হিসাবে আমি যদি আপনাদের ঈদমাঠটা একটু দেখাই যে আসলে কতখানি ঈদমাঠ। ওইটা কিন্তু ইমাম সাহেব ওখানেই, কিন্তু ওখান থেকে আর কি বোঝা যাচ্ছে যে নামাজ আদায় করছেন। এটা হলো আসার গেট যেটা দেখতে পেলেন। আর এইখান থেকেই কিন্তু একসময় ইনশাল্লাহ বড় হবে, সব কিছুই বড় হবে। এখন দেখাই আপনাদের, এটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো ছিল। এইটুকু ঈদমাঠ 18 না, বড় লাগবে, আরও বড় লাগবে। ছোট হয়েছে, চালু করো না, করো না, বন্ধ করো, চালু করছো? ওকে, আমার এইটা এখন মাপ দিই। এ হলো 18 দোকানে 36, অর্থাৎ 2 হাত। আমরা যদি এখান থেকে জানি যে ইমাম সাহেব যেখানে দাঁড়ায়, সেখান থেকে যে মাপটা অনুসার আপনাদেরকে 2, 4, 6, 8, 10, 12, 14, 16 হয় না। আচ্ছা, আমরা 14, 15 হাত আপনার আছে। কাতারটা এভাবে ঠিক এভাবে এদিকে যেতে পড়ছি। এত ছোট ঈদমাঠ আমি কিন্তু দেখি নাই এর আগে। আরেকটা আছে হলো ঝাউপাড়া, ওইটা হলো রাস্তার সাথে, ওইটা আপনাদেরকে দেখাবো। আর একটু বড়ই হবে, একদম ছোট ঈদমাঠ। এই দেখেন, এই ছোট্ট পরিসরে কিন্তু ঈদমাঠটা। আর এটা দেখতে হলে কোথায় আসতে হবে, চলুন আপনাদেরকে একটু ঠিকানাটা দেখাই। উপরে যে ভিডিওটা নাম্বারটা দেখতে পাচ্ছেন, ঠিকানাটা ওইটাই হলো এই ঈদমাঠের হলো ঠিকানাটা। এখন একটা ছবি তুলে রেখে দিই। এই যে দেখতে পাচ্ছেন, আবার দেখাচ্ছি আপনাদের সীমানাটা। এই যে সীমানা, এটুকুই হলো ঈদগাহ মাঠ, চিতলাপাড়া, গুরদাসপুর থানায় অবস্থিত, জেলা নাটোর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।